জন্যই গাইলাম, এই মানুষটাকে সামনে আনার জন্য। এই মানুষটা কখনো সামনে আসেন না, এই মানুষটার পরিচয়টুকু আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসা। সেটা হলো এই যে গানটা যে গাইলাম বিনতেরে সানাম, আজ থেকে প্রায় 91-এ গানটা রিলিজ হয়েছিল। এই গানের অরিজিনাল মিউজিক এনার মিস্টার শতদল রয়। তো এই মানুষটার সান্নিধ্যে এখন আমি এসছি, মানে উনি আমাকে যোগ্য মনে করেছেন ওনার আমাকে নিয়ে কাজ করার জন্য। তো আমি একটা কথা, সরি ইন্টারাপ্ট করছি, এটা যতীনজি ললিতজির মিউজিক ছিল, তার মধ্যে অরিজিনাল গিটার সমান, গিটার তো প্লাস যা মিউজিক স্কোর আছে ইনক্লুডিং দ্য কর্ড এভরিথিং, সো দ্যাট ওয়াজ মাই কম্পোজিশন এন্ড মাই প্লেইং অ্যাজ ওয়েল। একদম। তো এছাড়াও তোমার আরো অনেক কিছু আছে, যেরকম আমি বলে দিই, উনি তো ভীষণ লাজুক, মানে একদমই সামনে আসেন না। মানে হয়তো এটাও ঠিক যে যারা সত্যিকারের যারা আর্টিস্ট হন, সত্যিকারের যারা শিল্পী হন, তারা বোধহয় এমনই হন। তো সামনে ওনারা জাহির করেন না, জাহির করার হয়তো প্রয়োজনও পড়ে না, কিন্তু আমার মনে হয় কিছু ক্ষেত্রে জাহির করার দরকার আছে। কিছু মানুষ তো জানা দরকার, যেরকম আমার ফেসবুক ফ্রেন্ডদের সবার জানা দরকার যে আমি কার সাথে কাজ করছি, কে আমাকে নিয়ে কাজ করছে, এটা তো অবশ্যই জানা দরকার। আমার কাছে তো ভীষণ বড় প্রাপ্তি। এবং ওনার আরও কিছু গিটার যেখানে উনি বাজিয়েছেন, যেখানে উনি করেছেন, সেটা হচ্ছে খুব ফেমাস আরেকটি গান, তু 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 তারা, যেটা বোল রাধা বোল সিনেমার গান, আমরা সবাই জানি। সেই গানটির মিউজিক মানে গিটার পার্ট ওনার। এছাড়া স্টার প্লাসের কিউকি সাজবি কবি বহুথি, ওর যে টাইটেল সং, সেটারও ওনার। এবং ছোটোর থেকে আমরা যে ওয়াশিং পাউডার নির্মা যে আমরা শুনে এসেছি, সেটাও কিন্তু ওনার। এরকম আরও অজস্র আছে, মানে সব তো বলা সম্ভব না। তো আমার এছাড়া আমাদের মান্না দে, আরতি মুখার্জি, মানে এনাদের সাথে ইনি রীতিমতো প্রচুর শোজ করেছেন, প্রচুর বাজিয়েছেন। এগুলো আলাদা করে তো বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। তো এইটুকুই আপনাদের সামনে আমার, এই কারণে ওনাকে নিয়ে আসা, উনি তো আসবেন না, জোর করে আনা আর কি। তো যে আমি ওনার সান্নিধ্যে আছি, এটা আমার বিশাল বড় প্রাপ্তি। জীবনে কতটা কি হতে পারবো, কত বড় আর্টিস্ট হতে পারবো আমি জানি না, আমি ভাবিও না। শুধু ওনাদের আশীর্বাদ পাচ্ছি, ওনারা আমাকে ট্রাস্ট করেছেন। এবং ক্যামেরার ওই পারেও যিনি আছেন, যিনি ক্যামেরা এখন করছেন, উনিও খুব বড় একজন, খুব বড় মাপের মানুষ। তো এরকম অনেকগুলো মানুষের সান্নিধ্যে আমি আছি। এবং নতুন গান যেটা আগামী দিনে আসতে চলেছে, সেটা ওনারই কম্পোজিশন। সেই গানটার সাথে অবশ্যই থাকবেন। আপনাদের সকলের আশীর্বাদ আমার ভীষণভাবে দরকার। এবার তুমি একটুখানি কিছু বলো। না, কি বলবো, সবটাই তুমি বলেছো, তবে আমার সম্পর্কে, নিজের সম্পর্কে কিছু না। ব্যাপারটা হচ্ছে যে দিস মাচ আই ক্যান সে অন ক্যামেরা, যে ইউ আর গোয়িং টু বি ওয়ান টেক আর্টিস্ট। আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে যেভাবে গানটা তুমি তুলে এবং খুব তাড়াতাড়ি গেয়ে দিলে, এক্সিকিউট করলে, ইট ইজ ডেফিনেটলি অ্যান্ড আনডাউটেডলি অ্যান্ড ইউনিক কোয়ালিটি। এটা সবার মধ্যে হয় না। ভগবান আমাকে অনেক সুযোগ দিয়েছেন, অনেক আর্টিস্টকে ডাব করিয়েছি, ছোট থেকে বড়, বাট এই কোয়ালিটিটা অনেক শিল্পীর মধ্যে থাকে না। যেভাবে তুমি বুঝে গানটা এত তাড়াতাড়ি ডাব করে ফেললে, দিস ইজ সামওয়াট, ইটস ডেফিনেটলি ইউনিক কোয়ালিটি and it's a rare quality, যেটা তোমার মধ্যে আছে। তুমি সেই জিনিসটাকে করিয়ে নিয়েছো, এটাও সত্যি কথা। না, তাহলেও একটা কন্টেন্ট তো থাকতে হয় নিজের মধ্যে, তবেই হয়। এই আর কি, আপনাদের সামনে আমার এইটুকুই বলার ছিল যে এরকম একজন গুণী মানুষের সান্নিধ্যে আমি এখন কাজ করছি বম্বেতে। সাথে থাকবেন সবাই। আগামী দিনে যে গানটি আসতে চলেছে, সেই গানের সাথে থাকবেন। আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা আমার সব সময়ের জন্য প্রয়োজন। সকলে ভালো থাকবেন।